হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমানত আইটি একাডেমি। আমার চ্যানেল আমানত আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আমাদের পূর্বের ক্লাস ছিল কম্পিউটারের বেসিক ওয়ার্ডের উপর। সিজন 1-এর ক্লাস 1 কীভাবে ফাইল সেভ করছিলাম সেটা আপনাদের গত ক্লাসে আমি দেখিয়েছি, এবং আজকের ক্লাস টপিক হচ্ছে কীভাবে পূর্বের সেভকৃত ফাইল ওপেন করবেন এবং কীভাবে পূর্বের সেভকৃত ফাইলের উপর এডিট করে পুনরায় সেভ করবেন। সো ভিউয়ার্স, আমরা মূল ক্লাসে চলে যাই। সো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি অবস্থান করে থাকেন তাহলে আপনি পূর্বে সেভকৃত ফাইল ওপেন করার জন্য এই ফাইলে চলে যাবেন, ফাইলে ক্লিক করে দিবেন। সো আমি ফাইলে ক্লিক করে দিলাম। করার পর এখানে দেখুন একটি ওপেন নামে অপশন রয়েছে। সো আপনি ওপেনে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর আপনি এই যে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, এই যে এটা হচ্ছে ফাইল লোকেশন, অর্থাৎ আপনি পূর্বে যে ফাইলটি সেভ করছেন সেটি কোন লোকেশনে রেখেছেন সেভ করে, সেই লোকেশনটি আপনি ক্লিক করে দিবেন। সো আমি যেহেতু ডেস্কটপে রেখেছিলাম সেহেতু ডেস্কটপ ক্লিক করে দিব। ডেস্কটপ ক্লিক করার পর আমি এই ফাইলে রেখেছিলাম MS ওয়ার্ড ক্লাস। সো এই ফাইলটি আপনি ডাবল ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি যে ফাইলের নাম দিয়েছিলেন পূর্বে সেটার উপর মাউসের কার্সারটা রেখে সিলেক্ট করে আপনি ওপেনে ক্লিক করে দিলে দেখুন আমাদের পূর্বের প্রথম ক্লাসে যে ফাইলটি সেভ করেছিলাম সেটি কিন্তু ওপেন হয়ে গেল। সো দেখুন, আমরা প্রথম ক্লাসে যে ফাইলটি সেভ করেছিলাম সেই টেক্সটগুলা এখানে সম্পূর্ণ শো করছে, আপনারা প্রথম ক্লাসের সাথে মিলিয়ে নেবেন। সো এখন আমাদের মূল ক্লাসে টপিকটা হচ্ছে কিভাবে পূর্বে সেভ করা ফাইল ওপেন করব। আমরা ওপেন করলাম, দেখলাম, এবং দ্বিতীয় কাজ হচ্ছে কিভাবে পূর্বের সেভকৃত ফাইলের উপর আমরা এডিট করব, অর্থাৎ আমরা কোনো কিছু ডিলিট করব বা কোনো কিছু সংযোজন করব। সো আমি মনে করেন এখানে একটি নাম্বার দিয়ে কিছু টেক্সট সংযোগ করছি 01। সো আমি একটা নাম্বার, দেখুন এটা আমার নাম্বার, সো এটা আমি সেভ করছি। সো এই যে নতুন লেখা যখন আমরা নতুন টেক্সট যখন আমরা এডিট করলাম, সংযোজন করলাম, এরপর আমরা কিভাবে সেভ দেব। সো আমরা এখানে পূর্বে আমরা যখন সেভ করছিলাম তখন আমরা ফাইলে ক্লিক করছিলাম। সো ফাইলে ক্লিক করার পর আমি এবারও ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর পূর্বে যখন আমরা সেভ করছিলাম তখন আমরা সেভ আসে ক্লিক করছিলাম। সো যেহেতু আমাদের পূর্বে এই ফাইলটি সেভ করা রয়েছে সেহেতু আমরা এইবার হচ্ছে সেভ আসে ক্লিক না করে আমরা অনলি সেভ দিব। যেহেতু আমাদের পূর্বে থেকে ফাইলটি সেভ করা রয়েছে আপনারা শুধু অনলি সেভে ক্লিক করে দিবেন। সো আমি সেভে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমি এটা ফাইলটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি ফাইলটি আবার ওপেন করে দেখব। যেখানে রেখেছি সেখানে চলে যাবেন। সো যেখানে আপনি লিখেছেন ফাইলটি আপনার লোকেশনে চলে যাওয়ার পর আপনার মূল ফাইলটি ডাবল ক্লিক করে যখন ওপেন করবেন দেখবেন যে আপনার নতুন এডিট করা টেক্সটটি সেভ হয়েছে কিনা। এই যে দেখুন আমরা যে নতুন লেখাটি অ্যাড করলাম সেটি কিন্তু চলে আসছে। সো ভিউয়ার্স, কোনো কিছু না বুঝে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।